হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের ১.১ অনুশীলনীর ২০ নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করব। ২০ নাম্বার ম্যাথে কি বলছে? বলছে তিনটি সেট এ বি সি এমনভাবে দেওয়া আছে যেন এ ইন্টারসেকশন বি হবে ফাঁকা সেট, এ ইন্টারসেকশন সি ফাঁকা সেট এবং সি হবে বি সেটের একটা উপসেট। তাহলে চিত্র অঙ্কন করে সেগুলোর ব্যাখ্যা দিতে বলছে আমাকে, ঠিক আছে? এখন কি করো দেখো, এখানে আমার দেওয়া আছে কি কি এ বি সি কে সার্বিক সেট ইউ বিবেচনা করে, যেখানে চিত্র যেহেতু আঁকতে বলছে, তাহলে এ বি সি যদি তিনটা সেট হয়, এই তিনটা সেট একসাথে একটা সার্বিক সেট বিবেচনা করলে বিবেচনা নিয়ে আমি একটা চিত্র আঁকবো, ঠিক আছে? এই টোটালটা হচ্ছে যে আমার কি সার্বিক সেট, ঠিক আছে? টোটালটা হচ্ছে যে সার্বিক সেট। এখন এই যে একটা সার্কেল, এটা হচ্ছে আমার একটা সেট, এটাকে আমি এ নামকরণ করলাম এ সেট। এরপরে এই এ সেটটাকে আমি ওয়ান ধরে নিলাম, এটা আপাতত বোঝার দরকার নাই, এটা দেখো এ সেট। আর এটাকে ধরলাম বি সেট, ঠিক আছে? বি সেট। এবং এরপরে আরো একটা সার্কেল ধরলাম, এটা হচ্ছে যে সি সেট, ঠিক আছে? এবং সি এর ভ্যালু ধরছে হচ্ছে যে থ্রি এবং সার্বিক সেটের ভ্যালু হচ্ছে যে ফোর। এখন দেখো আমাকে কি বলছে, এ ইন্টারসেকশন বি সেট ফাঁকা সেট, এ ইন্টারসেকশন সি সেট ফাঁকা সেট, এ বি সেটের একটা উপসেট। তাহলে চিত্র অঙ্কন করে আমাকে ব্যাখ্যা করতে হবে এ ইন্টারসেকশন বি সেট ফাঁকা সেট হবে, এ ইন্টারসেকশন সি সেট ফাঁকা সেট হবে এবং সি হবে বি সেটের একটা উপসেট, এবং ব্যাখ্যা করে দেখাইতে হবে। এখন এখন দেখো, এটা হচ্ছে টোটালটা হচ্ছে যে আমার ইউ সেট। এখন ব্যাখ্যাতে যদি যাই, সার্বিক সেট ইউ, ইউ মানে কি টোটাল যে সেটগুলো আছে। এখন প্রত্যেকটা সেটের মধ্যে আমার ভ্যালুগুলো কি কি আছে, ওয়ান টু থ্রি ফোর আছে, তাই না? ওয়ান হচ্ছে যে এ সেটের ভ্যালু, টু থ্রি হচ্ছে যে বি সেটের ভ্যালু, থ্রি হচ্ছে যে সি সেটের ভ্যালু এবং ফোর আছে। এটা হচ্ছে 60টি এলাকায় বিভক্ত আছে তোমার এই ভ্যালুগুলা, ঠিক আছে? এখন দেখো, এ সেটে তোমার কি আছে, শুধুমাত্র ওয়ান আছে। বি সেটে আছে হচ্ছে যে টু এবং থ্রি। সি সেটে আছে শুধুমাত্র থ্রি। এখন তোমাকে এই ইন্টারসেকশন বি বের করতে হবে, এ এবং ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বি যদি করো, তোমার ওয়ান এবং টু থ্রি এর মধ্যে ইন্টারসেকশন মানে কি কমন অংশ, কমন অংশটা নিতে হবে। এখন এই দুটার মধ্যে কমন অংশ আছে নাই, তার মানে এটা অবশ্যই ফাঁকা সেট। আমার ব্যাখ্যা অনুযায়ী প্রথমটা রাইট, ঠিক আছে? এবার দ্বিতীয়টা যাবো, এই ইন্টারসেকশন সি। এই ইন্টারসেকশন সি যদি যাও, দেখো ওয়ান ইন্টারসেকশন থ্রি, সি এর ভ্যালু থ্রি কিভাবে, কারণ সি সেটের মধ্যে আছে শুধু থ্রি আর এ এর মধ্যে আছে হচ্ছে ওয়ান, দুটোর মধ্যে কোনো কমন যাচ্ছে, কমন যাচ্ছে না, তার মানে এটা ফাঁকা সেট। এরপর এটা তোমাকে কি বলছে, সি হচ্ছে যে বি সেটের একটা উপসেট, ঠিক আছে? তাহলে আমার সি এর সকল উপাদান বিতে আছে, এজন্য সি হচ্ছে যে বি সেটের একটা উপসেট। বুঝছো? দেখো, এই যে সি এর মধ্যে থ্রি আছে, বি এর মধ্যে টু থ্রি আছে, তার মানে সি এর উপাদান যখন বি এর মধ্যে আছে, তার মানে সি হচ্ছে যে বি সেটের একটা উপাদান। সো সি সাবসেট বি। সো এতটুকু পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবা আর কমেন্ট করে জানাবা ভিডিওটি কেমন লেগেছে, বুঝতে পেরেছো কিনা। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত শিখন ল্যাবের সাথেই থাকো। ধন্যবাদ।